বাবা বাবা আমার মাম্মা মেনে দাও। সবাই তো মাম্মা আছে, কিন্তু আমার তো মাম্মা নাই। সবাই মাম্মাদের সাথে কত খেলা করে, আমি তোমার মাম্মাদের সাথে খেলা করতে পারি না। মামা তুমি আমাকে মাম্মা এনে দাও না। এক নাগারে কথাগুলো বলে থামলো কুকি এবং জেকে হাঁটু গেড়ে বসে কুকির দিকে তাকিয়ে থাকলো। ছেলেটা কেমন মা করছে, কিন্তু জেকে মা বাবা কোথায় পাবে? তার মা তো তাকে অনেক আগে ছেড়ে চলে গিয়েছে সে বহু দূরে, যাকে কখনো জেকে ফিরিয়ে আনতে পারবে না। তখন জেকে ঠান্ডা স্বরে কুকির দিকে তাকিয়ে বলতে লাগলো, কুকি মাই বয়, আমি তোমাকে কতবার বলবো আমি তোমার মা, আমি তোমার বাবা। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি এরকম করো তোমার বাবা তো অনেক কষ্ট পাবে। দেখো তোমার এই কথাটা গুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন করছে। তুমি কি তোমার বাবাকে কখনো কষ্ট দিতে পারো? বলো আমাকে তুমি। আই এম সরি বাবা, আমি বুঝতে পারিনি যে তুমি আমার কথাগুলো বলে এতটা কষ্ট পাবা। আমি অনেক দুঃখিত বাবা। কথাগুলো বলে কুকি মাথা নিচু করে ফেলে এবং জেকে কুকির দিকে তাকিয়ে মাথা হাসে। এরপর জেকে কুকিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের গল্পের নায়ক জীবন জাগো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু সে সিঙ্গেল ফাদার। জেকের একমাত্র ছেলে জীবন কুকি এবং তার প্রথম ওয়াইফ কিমভি, কিন্তু কুকিকে জন্ম দিতে গিয়ে কিমভি মারা গিয়েছেন এবং জেকের বাবা মা হলো আরিম ও জিন এবং জেকের বোন হলো পার্ক জেমিন। তে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তে আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে। বাসা থেকে কাজ করে করে তারপরে স্কুলে যেতে হয়। তের ভালোবাসা মানুষ বলতে কেউ নেই, যা ছিল সবাই তো তাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। বলতে গেলে তে ভালোবাসা কাঙাল। তেকে কেউ ভালোবাসে না, তার বাবা যাকে ভালোবাসতো এখন তার বাবাও তেকে ভালোবাসে না। মা তুমি কি জানো, বাবা আমাকে এখন আর ভালোবাসে না। যে বাবা আমাকে বলতে পাগল, সে বাবা আমাকে ভালোবাসে না। মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? তুমি যখন চলে গেলা তাহলে তুমি আমাকে বিয়ে দিতে পারলে না কেন? এটা তো ভালো হতো মা। এই কথাগুলোতে মনে মনে তার মাকে অভিযোগ করতে থাকে। তের মা হয়তো শুনতে পাচ্ছে নয়তো না। পুরো নাম কিম দেহ, দেখতে সাধারণ হলে তার মধ্যে অসাধারণ। তের বাবা কায় এবং মা আয়ু, কিন্তু তের মা আয়ু তাকে ছোটবেলায় একা ফেলে সে বহু দূরে চলে গিয়েছে এবং তের সৎ মা হলো জেনি। জেনির ঘরে এক ছেলে বোগাম। বোগাম থেকে তার বোনের মতনই ভালোবাসে, কিন্তু জেনি সেটা সহ্য করে পারে না। তার জন্য থেকে বাসায় সব কাম করায় এবং কায়ও থেকে আগের মতন ভালোবাসে না। তার জন্য তে কষ্টে বুকটা ফেটে যায়। আরে 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 আমাকে পিছন থেকে কে জড়িয়ে ধরলো রে? আমার মনে হয় বাবাটা এসেছে, তার জন্য আমার আমাকে জড়িয়ে ধরেছে। সে ভাবে কেউ তো আমার এভাবে জড়িয়ে ধরে না। মিস তুমি কিভাবে বুঝে যাও যে এটা আমি? সত্যি তোমাকে আমি বুঝি না, তুমি শুধু আমার একমাত্র বোঝো। আচ্ছা মিস, তুমি তোমার মা হতা তাহলে খুব ভালো হতো তাই না? কারণ তোমাকে বোঝা অনেক সহজ। আচ্ছা তুমি আজকে কার সাথে এসেছো বাবা? কুকি তের কথাগুলো শুনে হাসে, কিন্তু কুকি এটা বুঝতে পারলো না যে কুকির লাস্ট কথা তে এড়িয়ে গেল। মিস আজ তো আমাকে তো বাবা নিয়ে এসেছি এবং কি আজকে আমার বাবাই আমাকে নিয়ে যাবে। আজকে আমি অনেক খুশি মিস। কুকির কথাগুলো শুনে তে হাসে। এরপর তে কুকিকে কোলে তুলে দিয়ে তার ক্লাসে এসে কুকিকে নামিয়ে দেয়। এরপর তে কুকিকে গালে কিস করে তার কেবিনে চলে আসে। দূর থেকে এসব সানা দেখছিল। তে বাচ্চাদের মধ্যে থেকে কুকিকে বেশি ভালোবাসে। তে জানে কুকিকে ভালোবাসতে মন চায়। কই অন্যদের বাচ্চাদের ওপর তো এমন হয় না, শুধু কুকিকে দেখলে তার খালি এমন হয়। তে জানে না কুকির ভিতর কি আছে। তে যে কুকির মায়া পড়ে গিয়েছে এটা তে ভালোই বুঝতে পারছে, কারণ তে হয়তো ছোটবেলায় তো তাকে মাকে হারিয়েছে। তার জন্য যদি কুকি যদি এমন না হয় তার জন্য তে এমন করে। মিস তে তুমি যে কুকিকে যে এমন ভাবে ভালোবাসো, আমার তো মনে হয় তুমি তো কুকির মা। কিন্তু দেখো তুমি তো কুকির মা নয়, তুমি শুধু কুকির মিস।
যাই হোক, এটা দোয়া করে যে কুকির মতন তোমার একটা ছেলে হোক। সানার কথাগুলো শুনে তে হাসে, কারণ তেরও অনেক ইচ্ছা কুকির মতন তার একটা ছেলে হোক। কুকিকে যেমন ভালোবাসে, তেও তার ছেলেকে ঠিক একইভাবে ভালোবাসে। কুকিকে স্কুলে দিয়ে আসে তার দাদা দাদি, মানে আরেম ও জিন। কখনো ড্রাইভার, কখনো বাসা কাজের লোক আছে। তে এখন ধরে কুকির বাবাকে দেখেনি এবং কুকির বাবাও এখনো তেকে দেখেনি। আদৌ কি দেখা হবে? স্কুল ছুটি হয়েছে অনেকক্ষণ আগে। কুকি গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখনো তার বাবা আছে না। তার যে পা ব্যথা হয়ে যাচ্ছে। তখন তে স্কুল থেকে বের হয়, কুকিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকে দেখে তে কুকির উদ্দেশ্যে বলতে লাগলো, এই যে কুকি বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি বাসায় যাওনি? নাকি কারো জন্য কি অপেক্ষা করছো? নাকি তোমার গাড়ি এখনো পর্যন্ত আসে নাই? তোমাকে বললাম না মিস, আজকে আমার বাবা আমাকে নিতে আসবে, কিন্তু বাবা তো এখন ধরে আছেন না। দেখো আমার পা দুটো কত ব্যথা হয়ে গেছে, কিন্তু বাবার এখনো নাম আসার নামই নেই। কথাগুলো বলে কুকি আমার সামনে দেখাতে এতক্ষণ ধরে কুকির দিকে তাকিয়ে আসলো, কারণ রোদের তাপে কুকির মুখগুলো একবার লাল হয়ে গেছে। হুট করে তে কুকিকে কোলে তুলে নেয় এবং কুকির উদ্দেশ্যে বলতে লাগলো, যতক্ষণ না গাড়ি আছে ততক্ষণ তুমি আমার কোলে থাকো কুকি বাবা, আমার কোনো সমস্যা নেই, কারণ তোমার পা গুলো যে ব্যথা হয়ে গেছে তার জন্য। যতক্ষণ না গাড়ি না আছে ততক্ষণ তুমি আমার কোলে আমি সে থাকো, আমার কোনো সমস্যা হবে না। তের কথাগুলো শুনে কুকি হাসে। এরপর কুকি তার মাথাটা তের কাঁধে এলিয়ে দেয়। হঠাৎ করে তের শরীর থেকে মা মা একটা ঘ্রাণ আছে। এই মা মা ঘ্রাণ কুকি কখনো অনুভব করেনি, এই প্রথম অনুভব করলো। তে তাকে অনেক কোলে নিয়েছে, কিন্তু এইভাবে মা মা ঘ্রাণ কখনো আসেনি। তে আবেশেই চোখটা বন্ধ করে ফেললো, কারণ কুকি তার মাঝে কাঁথা রেখে এসেছে। তার জন্য তে কেন জানি খুব 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 বেশি ভালো লাগছে, তে বোঝাতে পারবে না। মাশাআল্লাহ। হুট করে তে মাশাআল্লাহ বলুন, তার কারণ তার সামনে থেকে এক কালো গাড়ি থেকে এক সুদর্শন পুরুষ নেমে আসলো, যাকে যে কেউ দেখলে মাশাআল্লাহ বলতে বাধ্য হবে, কারণ ওইটা আর কেউ ছিল না, ওইটা জেকে ছিল, মানে কুকির বাবা। এরপর জেকে আস্তে আস্তে গেটের দিকে চলে আসলো, কিন্তু গেটের দিকে আসতে তার চোখ থমকে গেল, কারণ তার সামনে শ্যাম বর্ণের এক সাদা কুত্তি পরে দাঁড়িয়ে আছে এবং তার কোকে মাথায় এড়িয়ে শুয়ে আছে। এটা দেখে হঠাৎ করে জেকের মুখে মিষ্টি একটা হাসি ফুটলো। জেকের হাসিতে থতা মতা খেয়ে যায় এবং তাড়াতাড়ি করে জোশোয়াতে যাবে, তখন এই দুজনের চোখাচোখি হলো। কুকি, মাই সন, মাই বয়, দেখো আমি এসে গিয়েছি। বাবার গলার আওয়াজ পেয়ে কুকি তের কোল থেকে জেকের করে চলে যায়। এরপর জেকের গালে কিস করে নেমে তাড়াতাড়ি করে গাড়িতে দিয়ে বসে পড়ে। এতক্ষণ দিয়ে এসব দেখছিল। এরপর দিয়ে চলে যেতে নেমে তখন জেকে পিছন থেকে বলে উঠল, মিস, আপনি চাইলে আমি আপনাকে আপনার বাসায় ড্রপ করে দিতে পারি, আপনার কোনো এতে সমস্যা নয় তো? পিছন থেকে গম্ভীর সরে বলে উঠলো। তে পিছনে ঘুরে তাকিয়ে দেখে যে কে দাঁড়িয়ে আছে। না না, আমার কোনো সমস্যা নেই। আপনি যে বলেছেন এতে আপনাকে অনেক বেশি মানে অনেক বেশি ধন্যবাদ। মিস, তুমি এমন আমতা আমতা করছো কেন? আসো, তুমি তাড়াতাড়ি গাড়িতে বসো, আমরা দুজন গল্প করতে করতে তোমার বাসায় যাবো, তাড়াতাড়ি আসো তুমি। কুকির এমন কিউট কিউট কথা শুনে তে আর মানা করতে পারলো না। এরপর তে গাড়িতে বসে পড়ে। তেকে গাড়িতে বসে থাকতে দেখে যে কেউ বসে পড়ে এবং ড্রাইভারকে বলে ড্রাইভ করতে, এবং ড্রাইভার ড্রাইভ করতে থাকে। কিছুক্ষণ পর দেব তার বাসার সামনে চলে আসে এবং গাড়ি থেকে নেমে জেকে ও কুকির উদ্দেশ্যে বলতে লাগলো, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে ড্রপ করে দেওয়ার জন্য। আর কুকি বাবা, কালে কিন্তু সময় মতো স্কুলে চলে আসবে, কারণ কালে কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। তের কথাগুলো শুনে কুকি তাড়াতাড়ি করে মাথা নামায়।
মানে সে বুঝতে পেরেছে। এরপর তেঁতুলতে নেমে তখন থেকে পিছন থেকে বলে উঠলো, তো মিস, আমাদের হয়তো খুব তাড়াতাড়ি আবার মনে হয় দেখা হতে পারে, এটা আমি শিওর বলতে পারছি। এই কথাটা বলে জিকে ড্রাইভারকে ইশারা করে এবং ড্রাইভার ইশারা বুঝতে পেরে গাড়ি চালিয়ে চলে যায় এবং তে আহাম্মক মতন দাঁড়িয়ে জিকে গাড়ি যাওয়ার দিকে তাকিয়ে আসে। আজ শুক্রবার। আজ কেন জানি জেনি থেকে কোনো কিছু কাম করতে দিচ্ছে না। এটা নিয়ে তের বেশ সন্দেহ হচ্ছে কিসের জন্য জেনি তাকে কাজ করতে দিচ্ছে না কেন। এমন তো হলে প্রতিদিন জেনি তের নামে বদনাম করতে, হুট করে আজ কি হলো? তখন জেনি তার হাতে কিছু একটা নিয়ে তের রুমে আসলো। এটা দেখে তে বলে উঠলো, একে মা, তোমার হাতে এটা আবার কি? কেন তুই বুঝতে পারছিস না এটা কি? এটা হলো শাড়ি। আর শোন, আজকে সন্ধ্যা বেলায় তোর বিয়ে, আজকে তোর বাবা তোকে বিয়ে দিতে যাচ্ছে। জেনির এই শব্দটা শুনে তের মাথায় আকাশ ভেঙে পড়লো। জেনি সব কি বলছে? তার বিয়ে আবার আজ সন্ধ্যায়? মা, তুমি সব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার বিয়ে মানে মা দেখো, আমি এই বিয়েটা মোটেও করতে পারবো না, কারণ আমি এখন চাকরি করি। মা, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? এই শোন, তুই আমাকে কোনো দোষ দিতে পারবি না, কারণ এই বিয়েটা তোর বাবাই ঠিক করেছে। তুই যদি বিয়ে যদি না করিস তাহলে তোর বাবা গলায় রসে দেবে। তুই যদি বিয়েটা করিস তাহলে ভালো, আর যদি না করিস তাহলে তোর বাবার মরা মুখ দেখবে। এই কথাটা তোর বাবা আমাকে নিজে বলেছে। এখন তুই যা করতে চাস কর, আমি আবার কি করবো বাবা, আমি আবার যাই। এই কথাটা বলে জেনি ওখান থেকে চলে যায় এবং তে ধপ করে মেঝেতে বসে পড়ে এবং কান্না করতে থাকে। আল্লাহ, আমার সাথে এমন কেন হলো? আমার ভালোবাসার আগে ভালোবাসা শেষ হয়ে গেল। আমি যে তাকে যেমন ভালোবাসা কথাটা জানাতে পারলাম না। হে আল্লাহ, তুমি হয়ে যাতে এরকম করতে পারলা। তে কান্না করতে করতে এসব বলল। সন্ধ্যাবেলায় কিছু মেয়ে এসে তেকে সাজিয়ে দিয়ে গেল এবং কিছুক্ষণ পর তের বিয়ে হয়ে গেল। তে অন্য কারো এখন স্ত্রী হয়ে গেল। তার ভালোবাসা মানুষের কথাটা জানাতে পারলো না। এরপর তার স্বামী তেকে নিয়ে তার বাসায় নিয়ে আসলো। তে বাসা ঘরে চুপটি করে বসে আছে। তার মধ্যে কোনো দেহ নাই, দেহ শুধু পড়ে আছে, কোনো আত্মা নেই। এমন অবস্থা। হুট করে দরজা করে একটা ছোট্ট বাচ্চা চলে আসলো এবং তেকে বসে থাকে দেখে তার কোলের উপর দিয়ে হেরে বসে পড়লো এবং তের উদ্দেশ্যে বলতে লাগলো, এই কি মিস, তুমি এভাবে বসে আছো কেন? ওহ মিস, আমি তোমাকে বলতাম না তুমি আমার মা হবা? দেখলা তো শেষমেশ কিন্তু তুমি আমার মা হলা। যে আমি আজকে অনেক বেশি হ্যাপি। কুকের কথাগুলো শুনে তে অবাক দৃষ্টিতে কুকের দিকে তাকিয়ে আছে। কুক হঠাৎ করে কোথা থেকে এলো এবং কুক থেকে মা বলছে কেন তে বুঝতে পারলো না। কুক বাবা, তুমি এখানে, আর তুমি আমাকে মা বলছো কেন? ও মিস, তুমি কোনো কিছু বুঝতে পারছো না। ও গড মিস, সরি মা, তুমি দেখি আমার থেকে অনেক বোকা। মানেটা কি? মানেটা হয়তো আমি বলি মিসেস তেজ চৌধুরী, কুকি না বলুক, আমি হয়তো বলি কথাটা। ভিতরে ঢুকতে ঢুকতে জেকে এই কথাটা আওড়ালো। জেকে দেখে তে প্রচন্ড পরিমাণে অবাক হলো। জেকে এখানে কি করেছে তে তা বুঝতে পারলো না। তখন জেকে তের পাশে এসে বসলো আর বললো, তো মিস, মানেটাই কি, মানে কিভাবে কি হলো? কুকি কেন আপনাকে মা বলছে? সব বিষয়টা নয় হয় আমি একটু সবকিছু ক্লিয়ার ভাবে আপনাকে সবটা বলে ফেলি। মানে আপনি প্লিজ তারপরে সবকিছু বলুন। উফ, তুমি এখানে মানে করছো। তুমি থাকো, আমি আমার দাদু ভাইয়ের কাছে যাই। দাদু ভাই আজকে আমাকে একটা মজার একটা চকলেট দেবে। আমি বরং ওখানে যাই, তুমি থাকো কেমন? গুড নাইট, শুভরাত্রি। এই কথাটা বলে কুক বিছানা থেকে নেমে
বাইরে চলে যায়। বাইরে যাওয়ার আগে কেউ একজন টিকুকের দরজাটা বন্ধ করে চলে গেল। এটা দেখে তে বেশ অবাক হলো। তখন জেকে তের উদ্দেশ্যে বলতে লাগলো, মাইটা হলো মিসতে, আপনার যার সাথে মেয়ে হয়েছে সেটা আর কেউ নেই বরং আমি। আর আমি এটাও জানি যে আপনি আমাকে কলেজ লাইফ থেকে ভালোবাসেন, এমনকি আমি আপনাকে ভালোবাসি। কিন্তু হুট করে বাবা মা আমার সাথে বিয়েটা ঠিক করলো। তখন আমি ভাবলাম বাবা মার খুশির জন্য বিয়েটা করলাম। প্রায় 3 বছর পর কুকি ঘর আলো করে আসলো। কিন্তু কুকি যেদিন জন্ম হলো সেদিনই আমাকে এবং আমার ছেলেকে কুকিকে ছেড়ে বহু দূরে চলে যায়। এবং যেদিন আমি কুকিকে স্কুলে ভর্তি করে সেদিন আমি তোমাকে দেখে আমার অনেক খুশি হয়েছিলাম। তারপর আস্তে আস্তে তোমার পরিবারে বিয়ের প্রস্তাব দিই এবং তোমার পরিবারও রাজি হয়ে যায়। জেকে কথাগুলো বলে থামলো এবং জেকে কথাগুলো শুনে তার কেউ যেন খুব কান্না পাচ্ছে। তার মানে জেকে দেখে আগে থেকে ভালোবাসতো, কিন্তু মাঝখান থেকে এমন একটা জিনিস করেছে আমি ঠিক কখনো ভাবতে পারিনি। তখন জেকে তের দিকে তাকিয়ে বলতে লাগলো, তো মিসেস তে, আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। যেমন আমি কুকিকে ভালোবাসি তেমন আমি আপনাকে ভালোবাসি। আজকে আমি আপনাকে আমার নিজ করে পেতে চাই। আপনি কি তার রাজি? হ্যাঁ, আমি রাজি। আমি আপনাকে ভালোবাসতে রাজি, কারণ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি জ্যাকব। আমি এতদিন মনে করতাম আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু আপনি আমাকে বাসেন। এই পাগলি মেয়ে, তুই কেন কান্না করছিস? একদম কান্না করে না, প্লিজ দয়া করে কান্না করে না। আমি কান্না করছি না, কারণ এটা আমার সুখের কান্না জ্যাকব। I love you, I love you, I love you, I love you, I love you so much, te. I love you, I love you, I love you, I love you, I love you too, জীবন জ্যাকব। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে চাই ঝলসানো রাতে, এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আরো নাই। এই শব্দগুলো বলতে বলতে দিকুক তাদের ভালোবাসার দুনিয়া হারাতে যায়। এবার মনে হয় নতুন করে আবার নতুন প্রেমের সূচনা হবে।